চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে আমরা কয়েকজন কোলিগ মিলে ঠিক করেছিলাম এই ব্যস্ত কর্মজীবনের মাঝখানেও একদিন নিজেদের জন্য সময় বের করব, আনন্দ করব, প্রকৃতির মাঝে হারিয়ে যাব। সকালের আলো ফোটার সাথে সাথেই আমরা সবাই একত্রিত হই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে। বাসে ওঠার পরপরই যেন আনন্দের ঝর্ণা বয়ে যায়। কেউ গান গায়, কেউ গলা মেলায়, কেউ আবার তালে তালে নাচতে শুরু করে। বাসের ভেতরটা হয়ে ওঠে এক ভ্রাম্যমাণ উৎসব। কাজের জায়গায় সহকর্মীরা আজ বন্ধুর মতো, পরিবারের মতো। আমাদের 14 বছরের সাধনা আছে। আমিও সাথে অ্যাড হইলাম। ধন্যবাদ সবাইকে। এইবারও হয়তো না, আমি যখন বলছি নাকালে না বাস ছাড়তেই যেন আনন্দের ঢেউ বয়ে যায়। কারো হাতে মোবাইল, কারো হাতে স্পিকার। হঠাৎ করেই বাসের ভিতর বাজতে শুরু করে প্রিয় গান। প্রথমে কেউ কেউ লাজুকভাবে তালে তালে মাথা দোলায়, এরপর আর নিজেকে আটকাতে পারে না কেউই। একজন গলা ছেড়ে গান ধরতেই বাকিরাও গানের যোগ দেয়। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব খালা গলার মালা কঠোর যে মনির কথা তোমাকে দেখো যেন কেউ দেখে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ধন্যবাদ সবাইকে। এবার শিল্পী শর্মিলা ভট্টাচার্য। অনেকদিন পরে চিঠির কথা শুনলাম। জায়গা দেবো বুকের ভিতরে, সাহস দিলে মনের কথা বলবো তোমারে। তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। তুমি বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাগিল রে নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। হাসনেরা চলি দিওয়ানা। Yan talaga. Yan talaga.
হাই, আমি হচ্ছে সুমি। হাই, আমি হচ্ছে মনিকা। আমি পিছনে আমি মাধুরী। সবাই আশেপাশে আছে। সবাই হারাইলো, আমি হারাবো না। হ্যালো গাইস, আজকে বেশি বেশি শেয়ার এন্ড লাইক কমেন্ট এই তো সবাই আছি একসাথে আমরা। এদিকে আমি আর সেলিনাও আছি, এদিকে আমি আর সেলিনাও আছি। সবাই আছি। এই যে সুন্দর চশমা অধিকারী মেয়েটাকে আমি ভিডিও করলাম। ব্রিজের দিকে এগিয়ে যেতেই অনুভব করি এক ধরনের শান্তি। চারপাশে সবুজ পাহাড়, নিচে বিস্তৃত জলরাশি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ যেন প্রকৃতির বুকের উপর টানা একটি কোমল রেখা। বাতাসের হালকা শীতলতা, সাথে পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে স্বপ্নের মতো। হ্যাপি আইল্যান্ডে আসলাম, খুব সুন্দর জায়গা হ্যাপি আইল্যান্ড। দূরে পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ে তৈরি হয় আলোর ছায়ার খেলা। পানির উপর আকাশের প্রতিচ্ছবি এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আমরা সবাই থেমে যাই। ব্যস্ততা নেই, তাড়াহুড়ো নেই, শুধু মুহূর্তগুলোকেই উপভোগ করছি। কেউ ছবি তোলে, কেউ ভিডিও ধারণ করে, আবার কেউ নীরবে দাঁড়িয়ে চোখ ভরে এই সৌন্দর্য দেখে। হালকা বাতাস মুখে এসে লাগে, মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে যাচ্ছে। সহকর্মীরা একে অপরকে ডেকে বলে, এইখানের ছবি নাও, আর সেই ডাকে ডাকে তৈরি হয় স্মৃতির পর স্মৃতি। এটি আমাদের ভ্রমণের এক আবেগঘন অধ্যায়। এখানে আমরা বুঝতে পারি প্রকৃতির মাঝে এলে মানুষ কতটা সহজে নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পায়। এই ব্রিজে কাটানো কয়েকটি মুহূর্ত আমাদের মনে গেঁথে থাকে অনেক দিনের জন্য। ফ্রেমে ধরা ছবির বাইরেও হৃদয়ের অ্যালবামে স্থায়ী হয়ে যায় অর্ণব ব্রিজের সেই শান্ত সবুজ নীল রঙের গল্প। পার্কের ভিতরে থাকা মৎস্যকন্যার ভাস্কর্য আমাদের সবার দৃষ্টি কেড়ে নেয়। এই ব্যতিক্রমী শিল্পকর্মের পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলি। কেউ মজার ভঙ্গিতে পোজ দেয়, কেউ আবার নীরবে শিল্পের সৌন্দর্য উপভোগ করে। এই মুহূর্তগুলো যেন আমাদের ভ্রমণকে আরও বিশেষ করে তোলে। চারিপাশে সাজানো সুন্দর সুন্দর কাগজ ফুল, রঙের বৈচিত্র্য চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির সবুজের সঙ্গে এই রঙিন ফুলগুলো মিলেমিশে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। আমরা থেমে থেমে ছবি তুলি। অর্ণব পার্কের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। সবুজ গাছপালা, খোলা আকাশ, শান্ত বাতাস, আর চারপাশের নীরব সৌন্দর্য, সব কিছু মিলিয়ে মনে হয় আমরা শহরের কোলাহল অনেক দূরে ফেলে এসেছি। এখানে সময় যেন একটু ধীরে চলে, আর মনটা ভরে যায় প্রশান্তিতে। হাঁটতে হাঁটতে আমরা আবার চোখে পড়ল অর্ণব ব্রিজ। ব্রিজের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে আমাদের অর্ণব পার্কের ভ্রমণ প্রায় শেষের পথে এসে পৌঁছায়। ব্রিজের দৃশ্য দেখতে দেখতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বুঝতে পারি এই জায়গাটা আমাদের মনের দীর্ঘদিনের জন্য থেকে যাবে। সব সুন্দর মুহূর্ত নিয়ে অর্ণব পার্কের বিদায় জানিয়ে এরপর আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবারের জন্য রওনা হই। দুপুরের খাবারের সময়টা ছিল ঠিক ততটাই আনন্দের। একই টেবিলে বসে সবাই একসঙ্গে খাওয়া, গল্প, হাসি আর দিনের অভিজ্ঞতা ভাগাভাগি। খাবারের স্বাদের সঙ্গে মিশে যায় বন্ধুত্বের উষ্ণতা। কাজের সহকর্মীরা এই সময় যেন এক বড় পরিবারের সদস্য হয়ে ওঠে। এই একসঙ্গে খাওয়ার মুহূর্তটাই আমাদের ভ্রমণের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে।
টিকিট হাতে নিয়ে পার্কের ভিতরে পা রাখতেই মনে হয় আমরা যেন প্রকৃতির আরেকটি অধ্যায়ে প্রবেশ করেছি। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পরিকল্পিত বাগান, সারি সারি গাছ, সবকিছু মিলিয়ে এক নান্দনিক সৌন্দর্যের আবেশ। পায়ে হাঁটার পথগুলো এত সুন্দরভাবে সাজানো যে হাঁটতে হাঁটতেই মনটা ভালো হয়ে যায়। কোথাও খোলা জায়গা, কোথাও আবার ছায়া ঘেরা নিরিবিলি পথ, প্রতিটি কোণেই যেন আলাদা একটি গল্প লুকিয়ে আছে। পার্কের ভিতরে দৃশ্যগুলো ধীরে ধীরে আমাদের মুগ্ধ করে ফেলে। পলওয়েল পার্কের ভেতরে আমাদের চোখে পড়ে এক অনন্য স্থাপনা। হাতে কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী নারীর মূর্তি, যেখান থেকে ঝরছে শান্ত পানির ধারা। পানির মৃদু শব্দ আর শিল্পের সৌন্দর্য মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে আরও স্নিগ্ধ। এই স্থাপনটির পাশেই আমরা সবাই থেমে থেমে ছবি তুলি, হাসি মুখে স্মৃতি ধরে রাখি, ভিডিও করি। চারপাশের পরিবেশ এতটাই শান্ত যে শহরের ব্যস্ততা আর কোলাহল একেবারে ভুলে যেতে হয়। হালকা বাতাস, পাতার মর্মধ্বনি, দূরে পাখির ডাক, সব মিলিয়ে এক প্রশান্তির অনুভূতি। আমরা দল বেঁধে হাঁটি, আবার কখনো থেমে যাই ছবি তোলার জন্য। ঝুলন্ত ব্রিজে উঠে খুবই ভয় পাচ্ছি। এই দেখুন ঝুলন্ত ব্রিজ, সবাই মজাও পেলাম ঝুলন্ত ব্রিজে উঠে, আনন্দও পেলাম আবার ভয়ও পেলাম। এই তো সবাই ভয় লাগে। বলেন বলেন সবাই বলেন। সেরকম অনুভূতি হচ্ছে আমাদের অন্যরকম। মোটামুটি আছে। তোমার অনুভূতি কেমন লাগতেছে সেটা জানো? আমি প্রথম খুব ভয় পাইছি, এখন খুব ভালো লাগতেছে। হ্যাপি অনুভূতি। যে ঝুলন্ত ব্রিজে না উঠছেন একবার উঠে যান, যার যার অনুভূতি বলে যাবেন। বলেন অনুভূতি বলেন, যান যান অনুভূতি বলেন। অসাধারণ 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 অসাধারণ, এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। কই বেবিদি অনুভূতি বলেন, এই বলেন ও অনুভূতি বলেন, আসেন ঝুলন্ত ব্রিজের অনুভূতি বলেন বলেন। খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। দাদা বলেন, পেলাম দাদা বলেন। মজা মজা। অনেক আনন্দ। দিদি সেই সাথ। হ্যাঁ, তুমি বলো। I'm so much happy to come here. খুব ভালো লাগলো যে যে কখনো উঠেননি অবশ্যই এসে ঝুলন্ত ব্রিজে এসে ঘুরে যাবেন। অবশ্যই আমাদের কেউ প্রকৃতির দিকে তাকিয়ে নীরব হয়ে যায়, কেউ আবার হাসি ঠাট্টা মেতে ওঠে। পলওয়েল পার্কে যেন আমাদের প্রত্যেককে নিজের মতো করে আনন্দ দেওয়ার সুযোগ করে দেয়। পার্কের প্রতিটি দৃশ্য নান্দনিকতার ভরপুর। সবুজের বিভিন্ন শেপ, খোলা আকাশের নীল রং আর সাজানো পরিবেশ সবকিছু মিলিয়ে এক নিখুঁত ভারসাম্য। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আবার মানুষের যত্ন একসাথে মিলেই এর সৌন্দর্য সৃষ্টি করেছে। এই পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের ভ্রমণকে আরো সমৃদ্ধ করে তোলে। গাঁদা ফুলের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি। এই হচ্ছে আমাদের সুমিদি ছবি তুলছে, খুব সুন্দর হয়েছে দিদির ছবিটা। আর পাশের দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিল। দিদি খুব পোজ নিয়ে ছবি তুলছে। এই দেখুন কি সুন্দর গাঁদা ফুলের সৌন্দর্য। পলওয়েল পার্কে শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের দিনের আনন্দকে পরিপূর্ণ করে তোলে এক শান্ত আশ্রয়। এই পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের ভ্রমণকে আরো সমৃদ্ধ করে তোলে। পলওয়েল পার্কে শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের দিনের আনন্দকে পরিপূর্ণ করে তোলে এক শান্ত আশ্রয়।
এখানে আমরা সবাই গ্রুপ ছবি তোলার জন্য একত্রিত হয়েছি। দেখুন দৃশ্যটা কি সুন্দর ছিল, ছবিগুলো খুব সুন্দর হয়েছিল আমাদের। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। ও বাবা, দারুণ হয়েছে, ওয়াও, সেই আসতেছে ছবি, দাঁড়া, অনেক সুন্দর আসতেছে ছবি। ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। ফ্যাশন শো করছে, কে কার কার এই ড্রেস লাগবে? প্রজাপতির মধ্যে ফ্যাশন শো করছে। সব থেকে বড় প্রজাপতি, এটা হাত লাগান প্রজাপতি, ফ্লাই করে হ্যাঁ, পাখা লাগান। দেখছেন সুন্দরী প্রজাপতি, খুব মজা করছি। এই যে আরো বড় প্রজাপতি, হ্যাঁ এই তো, দাঁড়ান দাঁড়ান, পাখা লাগান, হ্যাঁ পাখা লাগান, প্রজাপতির পাখা। পল অয়েল পার্কের কৃত্রিম ঝর্ণা আমাদের চোখে পড়ে। পানির ধারা ঝরঝরের শব্দে চারপাশে শান্তি ছড়ায়। ঝর্ণার পাশে দাঁড়িয়ে প্রকৃতির সবুজ আর জলরাশির মিশ্রণ আমাদের মুগ্ধ করে তোলে। মৃদু বাতাসে পানির ঝলক ছুঁয়ে যায় মনকে। এক মুহূর্তেই তৈরি হয় স্মৃতির অপূর্ব দৃশ্য। হালকা বাতাসে পানির ঝলক স্পর্শ করে মনকে শান্তি দেয়। ঝর্ণার পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলি, হাসি ফোটাই মুখে। মুহূর্তটা মনে রাখার মতো এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা হয়ে ওঠে। আমিও সাথে সাথে সুন্দর করে ছবি তোলার জন্য চেষ্টা করছি। এখানকার ছবিগুলো এত সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। আর দেখুন কত মানুষ ছিল এই পল অয়েল পার্কের মধ্যে। ওই তো আছে সুমিদি, সুমিদি চলে যাবে তাই বাই বাই দিচ্ছে। আমাদের ম্যাডাম এই ম্যাডাম কি সুন্দর ক্যাপ পরে আছে, সুন্দর ক্যাপ। ম্যাডামকেও খুব সুন্দর লাগছে আমাদের ম্যাডামকে। আমরা পল অয়েল পার্কের শেষ পর্যায়ে গেটের কাছাকাছি এসে দাঁড়ালাম। দিনভর ভ্রমণের প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে এক এক করে ছবি হয়ে আমাদের হৃদয়ে বসেছে। প্রকৃতির সবুজ, ফুলের রং, কৃত্রিম ঝর্ণা, শান্ত ধারা সবই আমাদের আনন্দকে দ্বিগুণ করেছে। আমাদের হাসি, নাচ, গান আর একসাথে কাটানো সময়গুলো স্মৃতির অ্যালবামে গেঁথে গেছে। আজ আমরা শুধু জায়গাটা ঘুরিনি, আমরা বন্ধুত্ব ও ভালোবাসার মুহূর্তগুলো আরও দৃঢ় করেছি। এই ভ্রমণ আমাদের শেখায় সামান্য আনন্দ জীবনের ক্লান্তি দূর করতে পারে। আমরা ছবির ফ্রেমে স্মৃতি ধরে রেখেছি, কিন্তু হৃদয়েও এই দিন চিরস্থায়ী হয়ে থাকবে। এভাবে একসাথে থাকার মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় উপহার। আজকের এই অভিজ্ঞতা আমাদের সবাইকে আরও কাছে এনেছে। আমাদের এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। তো প্রথমে আমি তো বুঝতেই পারিনি যে পুরস্কার দিচ্ছে। হঠাৎ করে বাস থেকে নেমে দেখি লটারি ড্র হচ্ছে। তো নামার কিছুক্ষণ পরেই দেখলাম যে আমার নাম বলল। আমি যে এখানে পিকনিকে এসে দ্বিতীয় পুরস্কার পাবো কখনো ভাবতেই পারিনি। দ্বিতীয় পুরস্কার নিয়ে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত হয়েছি। দ্বিতীয় পুরস্কারে আমি একটা হটপট গিফট পেয়েছিলাম। এই হচ্ছে শর্মিলাও গিফট পেয়েছে। আমাদের গিফট বিতরণ করছে আমাদের সুপারভাইজার ম্যাডাম এবং সঞ্চিতা দিদি। এইভাবেই আমাদের পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে।